স্লাইডিং ডোরটা করেছি। এটা একটা বৈশিষ্ট্য, এটা আমরা টান দিয়ে নিয়ে এটা কিন্তু আমরা ফোল্ডিং করে ফেলতে পারি। ওপেন কিচেন, আমরা ওপেন কিচেন, এটা ব্রেকফাস্ট কাউন্টার, দেখেন কত চমৎকার। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে ব্যবস্থা করেছি যেন এটা দেখতে সুন্দর লাগে। আমরা বেড হেডটাও এই জন্য ওইভাবে এখানে যে শ্যাম্পেন শীটটা দিয়ে বেডরুমে ঢুকতে এখানে একটু স্পেস ছিল, এখানেও কাজ করে দিচ্ছি। আমরা চেষ্টা করেছি হালকার উপর যেন দেখতে ভালো। ইকোনমিক। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কেমন আছেন? হ্যাঁ শাকিল ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের চমৎকার একটা লাক্সারি ডুপ্লেক্স হাউসের ডিজাইন দেখার জন্য। এত সুন্দর কাজ প্রতিনিয়ত তো উপহার দিচ্ছেন আপনারা। জি শাকিল ভাই, আমরা চেষ্টা করছি। আমরা এটা হলো আমার নরসিংদী একটা ডুপ্লেক্স প্রজেক্ট, আমরা ইদানিং এটাকে হ্যান্ড ওভার দিয়েছি। এটা চেষ্টা করি আমরা ক্লায়েন্টের এবং আমাদের আর্কিটেক্ট টিম, ডিজাইন টিম এবং আমাদের এমডি আর্কিটেক্ট সজীব জাহান স্যারের সমন্বয়ে আমরা ক্লায়েন্টকে সন্তুষ্ট করার চেষ্টা করি। ওকে, যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করতে চাইলে আমাদের অফিস গুলশান 2, 37 রোড, 39 হাউস, লিফটে 3, অথবা আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আমাদের সাথে ডিটেলস, আমাদের অভিজ্ঞ টিম আপনাদের সাথে পরামর্শ করে আগাবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। চলেন আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাই। এটা আমেরিকান প্রবাসীর বাড়ি ডিজাইন। আমরা যদি একটু দেখাই, এটা হচ্ছে লিভিং রুম। আর লিভিং রুম যদি আমাদের একটু দেখাতেন কি কি কাজ করেছেন। এটা হলো লিভিং রুম। উনি ক্লায়েন্ট মূলত আমেরিকা থাকে, উনি ম্যাডাম এই থাকে, উনি দেশে আসছে ইদানিং। তার আগে কিন্তু আমরা এটাকে হ্যান্ড ওভার করে ফুললি কমপ্লিট করে দিয়েছি। ওনার সাথে আমরা ভিডিওতে কম কথা বলে ডিজাইন দেখে আমরা কাজ আগাইছি এবং ওনার এবং আমাদের সমন্বয়ে কাজগুলো আগাইছি। এখানে আমাদের ডিজাইন অনুযায়ী আমরা মেন ডোরটা করেছি এবং এখানে পাঁচ কি লক যেটা সেটা দিয়েছি, পাশে আমরা প্যানেলিং করে জিনিসটাকে একটু হাইলাইট করে দিয়েছি। সাথে আমরা এখানে সোফার পিছে ওয়ালটা দেখতে একদম সাদামাটা লাগে, এই জন্য আমরা এখানে কিছু বিট করে 3D প্যানেল, 3D ওয়ালপেপার করেছি, যেটা ডিজাইন আলাদা আমরা সাজেশন করে আমরা পিন করে এখানে লাগাই দিয়েছি। এটা তাতে এরিয়াটার লুকটা চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে একটা সিলিংয়ে আমরা জিপসাম সিলিং ইউজ করেছি, ম্যাগনেটিক ট্রাক লাইট এবং প্লেন লাইট দিয়ে আমরা এটা করেছি। পুরাটা না, আমরা চেষ্টা করেছি হালকার উপর যেন দেখতে ইকোনমিক লাগে। ওকে, পাশাপাশি হচ্ছে এই পাশে হচ্ছে টিভি। এই পাশে আমার টিভি এরিয়া, যেহেতু সিঁড়ির নিচে জায়গাটা কিছু না করলে খারাপ দেখায়, এটা ড্রয়িং রুম, আমার একটা টিভি দরকার। আমরা এই জন্য এই জায়গাটা একটা লোভার করে নিচে একটা ক্যাবিনেট করে টিভির অ্যারেঞ্জটা করে দিয়েছি। এবং পাশের জায়গাটা আমরা চেষ্টা করেছি যেন এখানে কিছু শোপিস রাখলে জিনিসটা অন্যরকম লাগে, এই জন্য আমরা এটা এখানে শোপিসের এটা করে দিয়েছি। ওকে, তো আমরা হচ্ছে ডুপ্লেক্স হাউসের আমরা হচ্ছে দ্বিতীয় ফ্লোরটাও একটু পরে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকে চমৎকার একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপর হচ্ছে এখানে এটা আমার লবি বা ফ্লোর বলতে পারি আমরা। এটা আমার শু ক্যাবিনেট, এখানে বসে শুগুলো চেঞ্জ করতে পারে। আর এখানে একটা টাইলস ছিল আর এখানে ডিবি আছে, এটাকে আমরা হাইলাইট করার জন্য এসপিএল দিয়ে এটাকে একটা ডিজাইন করে আমরা এটাকে সুন্দর একটা লুক আনার চেষ্টা করেছি। আর এটা আমার কমন ওয়াশ, এখানে যেহেতু আমার ড্রয়িং এরিয়া, এখানে একটা পার্টিশন দিয়েছে এই জন্য যেন এটা দেখতে হাইট হয় কমন ওয়াশটা, এই জন্য আমরা এখানে একটা লোভার পার্টিশন করে এটাকে হাইট করে দিয়েছি ডিজাইনের ভিতর। আর এখানে এটা কিচেন ডাইনিং, ড্রয়িং রুমের থেকে যেন কিচেনটা সরাসরি না দেখা যায়, যেন কাজ করতে পারে, এই জন্য আমরা এখানে ফোল্ডিং স্লাইডিং ডোরটা করেছি। এটা একটা বৈশিষ্ট্য, এটা আমরা টান দিয়ে নিয়ে এটা কিন্তু আমরা ফোল্ডিং করে ফেলতে পারবো। হ্যাঁ, এটা ওপেন কিচেন, আমরা ওপেন কিচেন, এটা ব্রেকফাস্ট কাউন্টারে আমরা কাজ করেছি। এই পাশে আমরা লোভার দিয়েছি, লাইট করেছি। আর এটা হলো কিচেনে আমরা নিচে ক্যাবিনেট, উপরে আমার অ্যালুমিনিয়াম স্লিম পাল্লা, উপরে আমার অ্যালকালিক শীট দিয়ে আমরা বোর্ড দিয়ে কাজগুলো করেছি ক্যাবিনেট। আর এটা চুলা হলো, এটা দুইটা অপশন, একটা বার্নার, এটা ইলেকট্রিকও চলবে এবং গ্যাসেও চলবে। আমরা পিছিয়ে ইলেকট্রিক এবং গ্যাস দুইটারই অপশন করে দিয়েছি। এটা উনি একইভাবে একই সাথে দুইটা অপশনই কাজ করতে পারবে। আর এটা আমরা স্টোরেজ হিসাবে ওনাদের করেছি, আমরা কিছু পাল্লা দিয়ে এটাকে করে দিয়েছি যেন এগুলো হাইট হয়ে যায়। আর কিছু আমরা করেছি অ্যালুমিনিয়াম স্লিম পাল্লা করেছি, যেগুলো এখানে অন্য কিছু রাখলে
মানে দেখতে সুবিধা হয়। আর কিছু ভিতরে আমরা লাইটের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। সুন্দর। আমরা যদি এখান থেকে ভিউটা দেখেন কত চমৎকার। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানেও অনেক সুন্দর সুন্দর কাজ হয়েছে। এটা ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে আমরা এখানে একটা বিম ছিল, বিমটাকে আমরা হাইড করার জন্য এটাকে আমরা কার্ভ করে একটা সিলিং করে দিয়েছি যেন একটা বিম না বোঝা যায়। আর এটা আমার ডাইনিং ডিনার ওয়াগনে আমার নিচের পার্ট এবং উপরের পার্ট আমরা অ্যালকালিক শীট দিয়ে বোর্ড দিয়ে এটা কাজ করেছি। আর এটা হলো আমার সিলিম অ্যালুমিনিয়াম পাল্লা, যেটা আমার ভিতরে ডিনার জিনিসপত্র রাখলে যেন দেখা যায় সুন্দর লাগে। আর এটা আমরা বরফি গ্লাস মিরর এটা রেখেছি যেন স্পেসটাকে বড় দেখা যায়। আর এই সাইডে আমার একটা, এটাকে আমরা ডিনার ওয়াগনের কাউন্টার বলতে পারি। এখানে আমরা দুই পাশে লোভার দিয়ে কাজ করেছি যেন এখানে কোনো কিছু নিয়ে এসে সার্ভ করতে পারে। আর এটা আমার বন টাইলস, এই জায়গাটাকে হাইলাইট করার জন্য আমরা একটা বন টাইলসের একটা ডিজাইন করেছি যেন জিনিসটা হাইলাইট হয়। যদি এই পাশে যাই দুইটা বেডরুম দেখাবো। বেডরুমে ঢুকতে এখানে একটু স্পেস ছিল, এখানেও কাজ করে দিচ্ছি। আমরা বেডরুমের থেকে বের হতেই বা ঢুকতেই এই জায়গাটা একটা অপচয় মতো ছিল, তা আমরা চিন্তা করলাম এই জায়গাটা আমরা একটা সুন্দর একটা ইউটিলাইজ করব। এই জন্য নিচে আমরা ক্যাবিনেট দিয়েছি আর উপরে আমরা 3টা ডিজাইন মিরর করে এই জায়গাটা এটাকে আমরা ফেয়ারফেস কোটিং করে দিয়েছি এবং সাথে আমরা কিছু ডিজাইন কাজ করে দিয়েছি। এবং এখানে কিন্তু একটা ডিবি আছে, আমরা ডিবিটাকে হাইলাইট করার জন্য কিন্তু এইভাবে কাজটাকে আগায় নিয়েছি যেন এটা সুন্দর লাগে এন্ট্রিটা ঢুকতে। ওকে ওকে। আর এটা হচ্ছে একটা বেডরুম, এটা বেডরুম 1 বয়েজ বেডরুম। ওনারা যেহেতু আমি আগেই বলেছি আমেরিকান প্রবাসী, ওনার ছেলের রুম এটা, উনিও আমেরিকা থাকে, ওনার রুমটা ওনার চাহিদা মতোই আমরা করেছি। এটা হলো ক্যাবিনেট, ফুল হাইট ক্যাবিনেট করে দিয়েছি যেন ওনার সবকিছু এখানে উনি রাখতে পারে। আর এটা হলো একটা অ্যালুমিনিয়াম পাল্লা যেখানে অন্য কিছু রাখলেও যেন বোঝা যায় সুন্দর লাগে। আর এটা হলো তার ড্রেসিং রুম। ড্রেসিং রুমটা তার চাহিদা ছিল গোল্ড মিরর। আমরা চিন্তা করলাম গোল্ড মিরর করার পর উপরে জায়গাটা ফাঁকা থাকে, সেই জন্য আমরা ওখানে একটা করে স্পটলাইট দিয়ে দিয়েছি যেন এটা দেখতে, এবং পাশে একটা লোভার দিয়ে দিয়েছি। আর এটা হলো বেড, বেডের পাশে বেড হেড ওনারা চাচ্ছিল যে সিম্পলের ভিতর, আমরা কি করেছি পাশে একটা লোভার করে দিয়েছি, সুইচ প্যানেল করে লোভার করে দিয়েছি এবং এটাকে আমরা ফেয়ারফেস কোটিং করে দিয়েছি যেন অল্পের উপর দেখতে জিনিসটা সুন্দর লাগে। ওনার গোল্ডেন কালারটা, একটু শ্যাম্পেন গোল্ডেন কালারটা পছন্দ, এই জন্য ওনার খাটটাও ওই টাইপের নিয়েছে। আমরা বেড হেডটাও এই জন্য ওইভাবে এখানে যে শ্যাম্পেন শীটটা দিয়েছি এই জন্য একটু শ্যাম্পেন কালার দিয়েছি এবং এটা হলো এসপিএল দিয়ে আমরা বেড হেডটাকে ওনার চাহিদা মতো আমরা পছন্দ করে দিয়েছি। আর এখানে আমাদের এসপিএল সে আবার শ্যাম্পেন কালার দিয়ে করে দিয়েছি। আর পাশে আমার লোভার যে, আর এই পাশে ওনার ড্রেসিং টেবিলটা করেছি, ওনার চাহিদা ছিল যে ফুল হাইট নিচ পর্যন্ত যাবে ড্রেসিং টেবিলটা, এটা আমরা কার্ভ করে স্পেশালভাবে গ্লাসটাকে কেটে ওইভাবে আমরা করেছি এবং পিছনে আমরা লাইট ওয়ান কালার লাইটের ব্যবস্থা করেছি। আর এটা তারপর মাসুদ ভাই হচ্ছে যেহেতু এটা একটা ডুপ্লেক্স হাউসের ডিজাইন, তো আমরা একটু দ্বিতীয় তলায় দেখাই। এখানে ঢুকতেই হচ্ছে কি কাজ করছেন যদি একটু। আমরা ঢুকতেই যেহেতু এটা ডুপ্লেক্স সিঁড়িতে উঠতে হবে, অনেকে এসব উঠতে যায় এখানে হাত দেয়, হাত দিলে ময়লা হতে পারে, এই জন্য আমরা এখানে ফেয়ারফেস একটা কোটিং করছি যেন এখানে ময়লা না হয়, এই জিনিসটা আমরা চেষ্টা করেছি। এবং এখানে আমরা লোভার করেছি যেন উঠতে জিনিসটা দেখতে ভালো লাগে। আর উপরে আমরা এসপিএল একটু হাইলাইট করে দিয়েছি, এসপিএল সিলিং করেছি। আর সিঁড়িতে আমরা উঠলে দেখা যাবে আমার একটা জায়গা দেখা যাচ্ছে যে ওয়ালটা যদি আমরা খালি রাখতাম তাহলে কিন্তু একদম অন্যরকম লাগতো, কিন্তু এখানে আমরা একটা 3D সেন্সি করে 3D একটা কাজ করে দিয়েছি এবং এটা ডোক ওপেন করে দিয়েছি যেন এই জিনিসটা একটু দেখতে অন্যরকম লাগে এবং জিনিসটা সিঁড়িতে উঠলে যেন জিনিসটা ভালো লাগে। ওকে, আমরা যদি একটু মুভ করে দেখাই, দেখেন লবিটা যদি দেখাই, চমৎকার একটা ডিজাইন, এখানেও কাজ হয়েছে। এখানে একটা ফ্যামিলি লিভিং এর মতো বলতে পারেন, ফ্যামিলি লিভিং। ব্যাক ওয়ালটা সেই সাদামাটা না রেখে আমরা এটা 3D প্যানেলিং 3D ওয়ালপেপার করে পিন করে আমরা এটা লাগিয়ে দিয়েছি এবং উপরে আমরা কিছু লাইটের ব্যবস্থা করেছি যেন এটা দেখতে সুন্দর লাগে। এটা মাস্টার বেডটা আমরা সিলিং করেছি। এই সাইডে আমরা জায়গাগুলো আমরা কিছু শোপিস রাখার জন্য আমরা কিছু সেলফ করে দিয়েছি ডিজাইন করে যেন সেলফকে শোপিস রাখলে জিনিসটা একটু অন্যরকম লাগে এবং পিছে ফেয়ারফেস করেছি আমরা। এটা মাস্টার বেডটা আমরা সিলিং করেছি। ওখানে একটা বিম ছিল, বিমটাকে আমরা হাইট করার জন্য আমরা নিচে একটু সিলিং করে ভিতরে কিন্তু লাইট দিয়ে দিয়েছি ওয়ার্ম কালার যেন বিমটা হাইট হয়ে যায় এবং সাথে সাথে আমরা সিলিংটা নিয়ে আসছি।
হাফ পোর্শনে, ফুল না করে আমরা হাফ পোর্শনে নিয়ে আসছি। এবং সাথে আমরা এখানে একটা মিরর, ওনার বড় একটা মিররের চাহিদা ছিল, আমরা বড় মিরর দেওয়ার চেষ্টা করেছি ওনাকে, সাথে ওনার জিনিসপত্রের জন্য রাখতে পারে, এই জন্য প্রোফাইলের মধ্যে একটা গ্লাস পাল্লা করে দিয়েছি। আর এটা হলো ক্যাবিনেট, আমরা অ্যালকালিক শীট দিয়ে বোর্ড দিয়ে এটা আমরা ক্যাবিনেট করে দিচ্ছি। আর এই সাইডটা কর্নারটা, যেহেতু এখানে সোফা থাকবে, কর্নারটাকে আমরা একটু হাইলাইট করে দুটো একটু শোকেস রাখার জন্য সেলফ করে দিয়েছি। এখানে আমরা লোভার করেছি, পিছে আমরা ওয়ালটাকে ফেয়ার ফেস করে একটু ডেকোরেটিভ করে দিয়েছি। স্ক্রিনে যে নাম্বার আছে এটা যোগাযোগ করলে হবে, অথবা আমাদের অফিসে আসলে পরে আমাদের গুলশান 2 37 রোড 39 হাউস লিফটে 3 আমাদের অফিসে আসলে আমাদের অভিজ্ঞ টিম আছে, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ।